অভি যেই হ্যাঁ সুযোগ পেয়েছিস অমনি সুরসুর করে বেরিয়ে যাচ্ছে। আমি জানতাম তুই পালিয়ে যাবি। কোথাও যাবি? মামা প্লিজ আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও প্লিজ। না, আমি একবার বারণ করে দিয়েছি মানে তোমার কোথাও যাওয়া হবে না, তুমি কোথাও যাবে না, ব্যাস। মামা বোঝার চেষ্টা করো, আমার দলের ছেলেমেয়েরা ওখানে আটকে আছে, আমাকে যেতে হবেই, প্লিজ যেতে দাও আমাকে। ওরে সেই জন্যই তো বলছি বাবা, কেন বুঝছিস না? দলে ছেলে মেয়েদের উপর অ্যাটাক হয়েছে তো, তুই যেই যাবি সেখানে গিয়ে তুই বুঝতে পারছিস তোর ওপর সমস্ত রাতটা গিয়ে পড়বে, তোর ওপর অ্যাটাক করবে। না না না, তুই চল ভেতর চল। মামা প্লিজ এরকম করো না, বোঝার চেষ্টা করো, আমার দলের ছেলেমেয়েদের উপর অ্যাটাক হয়েছে আর আমি এখানে ঘরে বসে থাকবো না? কে অ্যাটাক করেছে, এটা কিভাবে হলো, এগুলো তো জানতে হবে আমাকে। প্লিজ আমাকে যেতে দাও মামা প্লিজ। না না, আমি তোকে কি কাকে দেখছিস? এই বৌদি ভাই, তুই বারণ কর না ওকে, তুই যাস না বাবা। বৌদি ভাই ওকে বারণ করো প্লিজ, বারণ করো ওকে যেতে দিস না। মামাকে তো একদম ঠিক কথা বলেছে এটা। তুই এখন গিয়ে কি করবি বল? আচ্ছা, পুলিশে খবর দিয়ে দিয়েছিস, এখন যা ব্যবস্থা করার পুলিশই করবে। আর তোর যা খোঁজ খবর নেওয়ার বা যদি কিছু লাগে তুই ফোনে ফোনে কথা বলে অ্যারেঞ্জ কর। তুই ফোনে কথা বলে কেউ তোকে বারণ করবে না, তাই না রে? ওকে একটা কথা বোঝার চেষ্টা কর, তুই যদি এখন ওরকম জায়গায় যাস মাম্মাম কিন্তু প্যানিক করবে। মা অন্তত তুমি বোঝার চেষ্টা করো, আমার দলের ছেলে মেয়েদের উপরে অ্যাটাক হয়েছে, ওদের চোট লেগেছে, পুলিশের জন্য সবাইকে পার্সোনালি অ্যাটেন্ড করা পসিবল না। মা আরে পুলিশ কি আমার অ্যাসিস্ট্যান্ট, আমি কল করবো আর ওরা গিয়ে পার্সোনালি সবাইকে দেখবে? মা ওরা আমার দলের ছেলে মেয়েরা, আর আমি এখানে বাড়িতে বসে থাকবো? হাউ ইজ দ্যাট পসিবল? প্লিজ প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। আর ওখানে শুধু আমার দলের ছেলে মেয়েরা না, উমাও ছিলেন। আসলে মামা উমা তো ব্যান্ডেলে যাচ্ছিলেন আর আমার দলের ছেলেমেয়েরাও ব্যান্ডেল যাচ্ছিল, তাই আমি ওনাকে বললাম আমার দলের ছেলেমেয়েদের সাথে চলে যেতে। আজকে তো নবমী, বাস ট্রেন অর্ধেক বন্ধ, শুনলাম উমারও চোট লেগেছে। এই অবস্থায় যদি উনি বাড়ি যান তাহলে ওনার বাড়ির লোকজন কি ভাববে বলতো? ওরা মনে করবে যে আমাদের কোনো দায়িত্ব নেই। তোমাদের এটা মনে হয় না? আমার কি মনে হয় বলতো অভি? আমার মনে হয় এই ধরনের ঝামেলার জন্য তাই তুই অভি, হ্যাঁ শুধুমাত্র তুই। এই সমস্ত ঝামেলা সব সময় তোর জন্যই হয়, বিশ্বাস কর। উমার চোট লেগেছে বলে এত অস্থির হয়ে পড়লি তুই। আলিয়া কেন বাজে কথা বলছিস? শুধু উমাকে নিয়ে না, আমি সবাইকে নিয়ে কনসার্ন। ইয়েস, রাইট রাইট রাইট, ফাইন। তুই সবাইকে নিয়ে খুব কনসার্ন, তুই খুব মহান, বিশ্বাস কর। কিন্তু তোকে এত মহান শাস্তি কে বলেছে অভি? কি দরকার ছিল জোর করে উমাকে ওই গাড়িতে তুলে দেওয়ার? তুই আমাকে রিকোয়েস্ট করেছিলি বলে আমি ওকে একদিন ছুটি দিয়েছিলাম, রাইট? ব্যাস, তারপর ও কিভাবে বাড়ি পৌঁছাবে, বাসে যাবে না, ট্রেনে যাবে না, হেঁটে যাবে, সেটা সম্পূর্ণ ওর ব্যাপার অভি। তুই এত গায়ে পড়ে উপকার করতে চাস কেন অভি? সবকিছুতে এত পাকামি মারার কি দরকার তোর? এখন অস্থির হচ্ছিস, বলছিস ওর দায়িত্ব নিয়েছি, ও আহত অবস্থায় কিভাবে বাড়ি পৌঁছাবে, ওর বাড়ির সবাই কি বলবে, এসব ভাবছিস তো? কে বলেছিল তোকে ওর দায়িত্ব নিতে? তোকে তো আমি বারবার বলেছিলাম অভি যে উমার ব্যাপারে তুই একদম নাক গলাবি না, তবু তুই সেটা করবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আলিয়া, একদম ঠিক কথা বলেছো, একদম। আমি বুঝতে পারছি না অভি, এত কিসের দায়িত্ব তোর? হ্যাঁ, সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিস নাকি? এত ব্যস্ত আমার জন্য একদম ভালো ঠেকছে না আমার, এসব করবি না একদম। আর সে মেয়েটাই বা কেমন? হ্যাঁ, আশ্চর্য, বললো গাড়িতে উঠতে, অমনি গাড়িতে উঠে বললো। বাবা, আত্মসম্মানের তো এত ঝুড়ি ঝুড়ি জ্ঞান দিয়ে বসে, কোথায় আত্মসম্মান? হ্যাঁ, বাড়িতে যখন আসতে পেরেছে তখন নিশ্চয়ই যেতেও পারতো, এতটা গরিব নয় যে একটু পয়সা নেই তার কাছে। না, ছোট বাবু বলেছেন না, অমনি সুর করে গাড়িতে উঠে পড়লো। বাহ, বেশ তো, দেখলি বৌদি কিরকম সুযোগ সন্ধানী এরা। হ্যাঁ, এরা এক্সপ্লয়েট করে আমার ছেলেকে। এই যে আমার ছেলেটা এত ভালো সংস্কারী, তাকে সংস্কার দিয়ে মানুষ করা হয়েছে, সে তো গরিব দুঃখীর পাশে দাঁড়াবেই, গরিব দুঃখীর বিপদে সাহায্য করবেই। তাই বলে ওই মেয়েটি কিরকম? মেয়েটিও তো সুযোগের অপেক্ষায় থাকে। অভি, এই মেয়েও কিন্তু কম সুযোগ সন্ধানী নয়। এক্স্যাক্টলি পিসিমণি, আমি অভিকে ঠিক এই কথাটাই একেবারে বোঝাতে পারছি না। আরে ও আমার
কাজের লোক, আমার কাছে কাজ করে, কাজ করবে, বাড়ি যাবে, দ্যাটস ইট। ওর সাথে তো আমাদের আর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক। বাকি এত হেল্প করার তো কোনো দরকার নেই। তুই এই ধরনের মেয়েদের চিনিস না অভি, না তুই সত্যিই চিনিস না। এই ধরনের মেয়েরা কিরকম বলতো? এই ধর মিনমিন করে কথা বলবে, আস্তে আস্তে কথা বলবে, চোখ তুলে তাকাবে না, আর অন্যদিকে আর চোখে ঠিক তোর পকেটের দিকেই তাকাবে। আর তারপর একবার সুযোগ পেলে সবটা একেবারে সাফ করে নেবে। হ্যাঁ, এটাই এদের নেচার অভি। আর এই উমা একদম এই জাতিরই। আই এম রিয়েলি সরি আলিয়া, তোদের এই ধারণা আমি সাপোর্ট করতে পারছি না। উমাকে গাড়িতে পাঠিয়ে আমি ঠিক করেছি কিনা, উনি কেমন মেয়ে এইসব আমি এখন ডিসকাস করতে চাই না। মাম্মাম, আমি শুধু একটা কথাই বলতে চাই, উনার যদি চোট লেগে থাকে সেটা আমার দায়িত্ব, আর আমার দায়িত্ব আমি পালন করবো। তাই প্লিজ প্লিজ আমাকে কেউ আটকেও না, আমি রিকোয়েস্ট করছি। অভি, অভি, সেই চলে গেল। কি যে করি না ছেলেটা। উফ, হে ভগবান, আমি জানি না আমি কি করে একে শোধরাবো। আমার না একদম ভালো। এই, হ্যাঁ রে, এখানে সঙ্গের এখন কি দেখছিস? কি কি দেখছিস? এতক্ষণ কিছু বললি না, সঙ্গের মতন দাঁড়িয়ে রইলি। আমি আর আলিয়া বকে বললাম কেন রে? ভালো সাজছিস নাকি? নাকি ওকে সমর্থন করছিস তুই মনে মনে? এটা সমর্থনের বিষয় নয় ঠাকুরজি, সিচুয়েশনটা তো বুঝতে হবে। তুই তো শুনলি অভি বলল উমার চোট লেগেছে। কতটা চোট লেগেছে, কি অবস্থায় আছে, এটা আমাদের জানা দরকার ঠাকুরজি, এটা আমাদের দায়িত্ব। আর আলিয়া, যদি সত্যিই সেরকম কিছু আঘাত লেগে থাকে, বেচারা কাজ করতে না পারে, তাহলে তো তোমার খুব অসুবিধা হয়ে যাবে, তাই না? কাল থেকে তোমার খেলা শুরু হচ্ছে, উমা না থাকলে তুমি সব দিক সামলাবে কি করে বলো তো? ওকে তো সুস্থ করার দরকার। আর ঠাকুরজি, অভি ঠিক করেছে না ভুল করেছে আমি জানি না, কিন্তু পাঠিয়েছে তো অভির একটা দায়িত্ব তো বর্তায় বলতো, সেটা তো অস্বীকার করা যায় না। আর সব জেনে আমি অভিকে আটকাই কি করে? ব্যাস, হয়ে গেল তো। গর্ভধারিণী মা তিনিই যখন প্রশ্রয় দিচ্ছেন, আমি আর ছেলেটা কি করে শোধরাবো? ঠিক আছে, আমি এখন কিচ্ছু বলবো না। আসুক বাড়িতে অভি, তারপরে আমি দেখে নিচ্ছি ওকে। আলিয়া, এখনো রেগে দাঁড়িয়ে আছো? এই দেখো, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো, শুধু শুধু নেগেটিভলি সবকিছু নিও না। দেখো, উমা কিন্তু তোমার পারমিশন নিয়েই একদিনের জন্য বাড়ি গেছিল। রাস্তায় বেচারার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কি আমাদের সব দায়িত্ব চলে যায় বলো? শুধু অভি কেন, সত্যি বললে তো উমার জন্য আমারও খুব চিন্তা হচ্ছে। বাপ মরা মেয়ে, সংসারের সব দায়িত্ব ওর উপর আলিয়া। একবার ভেবে দেখো তো, ওর বাড়ির লোক যখন শুনবে উমা এইরকম একটা দুর্ঘটনার মধ্যে পড়েছে, তখন ওনাদের কতটা টেনশন হবে। ব্যাস, তাহলে তো ভালোই হলো আন্টি, অভি গেছে, ভালোই হয়েছে। তাহলে এখন আমরা সবাই মিলে উমাকে নিয়ে মাথায় তুলে একেবারে নাচানাচি করি, তাহলেই তো হয়ে যায়। উমার বাড়ির সবাই খুব খুশি হবে, দেখো। ছোড়দি, তুই এসেছিস? উমা, ও বাবা, তুই চলে এলি? ফাইনালি ছুটি পেলি? হ্যাঁ মা, ঠাম্মি, দেখো কে এসেছে। আচ্ছা তুই কি বাজি রে, আসবি যে কারে ফোন করে জানাবি না? মা, এটা কি রে? হ্যাঁ, ও কতদিন মুখটা দেখিনি, দেখি হ্যাঁ পুজোর আগে ছুটি পেলি। শোনা আমার ঠাম্মি, দেখেছো উমাটা
কি পাজি হয়েছে? কালকে রাত্রিরে কিন্তু আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিন্তু তখনও একবারের জন্য বলেনি যে ও আজকে এখানে আসবে, বোঝো? হ্যাঁ আচ্ছা দিদি ভাই তুই বল, যদি কাল বলে দিতাম তাহলে কি তোরা এরকম চমকাতিস? হ্যাঁ খুব মজা হয়েছে। শোন না, বলছি কটা দিন থাকবি তো? শুধু না আজকের দিনটাই থাকবো। কে? ব্যাস। দেখেছো কেমন রেগে গেল? উফ, আরে রাগ করে নাকি? উফ, ওই দেখো, এই দেখ আজকে সারাটা দিন আমি আছি, তারপর কাল সকালটাও থাকবো, সেই বিকেল বেলা ট্রেন। আসলে কি বলতো, ম্যাডামের তো পরশু থেকে ম্যাচ শুরু, তাই অল্পই ছুটি পেয়েছি। কিন্তু এই ম্যাচগুলো শেষ হয়ে যাক, তারপর দেখবি পুরো 1 সপ্তাহ ছুটি নিয়ে আসবো। কতদিন বাদে তোমায় দেখলাম মা, তোমার গায়ের গন্ধটা। ওমা, তুমি ভালো আছো তো মা? কোথায় লাগলো? কই, কোথাও না তো। কোথাও না তো মানে? তুই করে উঠলি কেন? নিশ্চয়ই তোর কোথাও লেগেছে। কোথায় লেগেছে দেখা দেখি। না মা, কোথাও লাগেনি। হ্যাঁ, লুকোবি না উমা, দেখা কোথায় লেগেছে। দেখুন মা, কোথা থেকে কি কাণ্ড বাঁধিয়ে এনেছে বলছে না, লুকোচ্ছে। দেখা হাতটা, দেখা দেখা। ওমা, এ কি? দাদাকে একটা ফোন কর, ফোন করে বল কি কাণ্ড হয়ে গেছে। আরে তুই ফোন করলে দাদা ফোন ধরবে, আমি ফোন করলে বলবে সুপ্তারা খালি খালি টেনশন করে ফোন ধরবে না। ওই জন্য তো বলছি বড় তোকে। বেশি কেন এত জ্ঞান জ্ঞান করো বলো তো? তুমি একটু শান্ত হও না প্লিজ। কি বললি তুই? আমি জ্ঞান জ্ঞান করছি? জ্ঞান জ্ঞান করছি সাথে? তুই জানিস না? তুই তো জানিস তোর ভাই থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আর কোথায় বেরিয়ে গেল? বেড়াতে বেরোলো। শোন, তুই একটা কাজ কর, তুই ওই লোকাল থানায় একটা বলে দে যে ওকে যেন সেফলি সিকিউরলি বাড়ি পৌঁছে দিয়ে যায়, আমার ছেলেকে যেন আমার কাছে ফিরিয়ে দিয়ে যায়। তারপর তোকে দরকার লাগবে না, যা। দেখো বড় বেশি, তোমার সারাদিন অভিহবি করলে চলবে, আমার চলবে না। অনেক কি বললি কি তুই? আমি একদম ঠিক বললাম। দেখো, তোমার হয়তো সারাদিন তাবিজ কবজ পুজো আচ্চা নিয়ে থাকলে চলবে, আমার চলবে না। আমার অনেক দায়িত্ব, বাবাও নেই, পুরো ব্যবসা আমাকে একা সামলাতে হচ্ছে। হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি, তোদের কাজ টাকা ছাপা, তো টাকা ছাপা টাকা গোনা। আমি তাবিজ কবজ করি কেন জানিস? মানুষের গুণগুলো এখনো বেঁচে আছে আমার মধ্যে। তোরা কি রে, সম্পর্ক সমস্ত কিছু তো ভুলে গেছিস, কিচ্ছু করছিস না তো ভাইয়ের জন্য, কিচ্ছু করতে পারবিও না তোরা। না কি করব আমি? তোমার ছেলে অভি কারুর কথা শোনে? কারুর কথা শোনে না ও। হ্যাঁ, তুমি ওকে কোনোদিনও আটকাতে পারলে না, আমি ওকে কি আটকাবো বলো তো? কি আটকাবো? আমি এসব করতে পারবো না, প্লিজ আমাকে এসব কথা বলো না। শোন না অনেক, আমার কিন্তু খুব ভয় করছে। তোর একটুও বুক কাঁপছে না? ওর সাংঘাতিক বিপদ হয়ে যেতে পারে কিন্তু। বেশি বুক কাঁপছে তো, বুক কাঁপছে বলে আমি এত ডেয়ারিং হতে পারছি না অভির মতন। অনি তোকে ডেয়ারিং হতে হবে না, তুই শুধু লক্ষ্মীটি, আমার সোনা ছেলে, বাবা ছেলে আমার। তুই শুধু ওকে বারণ কর হিরো হওয়া থেকে, তাহলেই যথেষ্ট। তুই একবারটি বল, বাবা তোর কথা শুনবে, আমার কথা তুই ছোটবেলায় বলতিস না কেন আগলে আগলে রাখতি স্কুলে কেউ মারলে ওকে? তুই বল না, তুই একবারটি বল, তুই ছোটবেলায় বোঝাতিস না ওকে কিরকম, সেরকম ভাবে বসো বসো বসো, আমি বলছি তোমার, বসো, মাথা ঠান্ডা করো। দেখো, অভি কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে, ও বড় হয়েছে। তুমি যদি এখনো ওকে বাচ্চাদের মতন ট্রিট করো তাহলে চলবে বলো? ও তো একটা অ্যাডাল্ট, একটা বড় ছেলে, তার মধ্যে ও একটা লিডার, এত বড় একটা সংগঠনের লিডার। লিডার মানুষ কখন হয়? দায়িত্ববোধ যখন থাকে, ম্যাচুরিটি যখন থাকে, তখন তো লিডার হয়। ও সবটা সামলে নেবে, তুমি চিন্তা করো না। আসলে কি বলতো, ও তো সোশ্যাল ওয়ার্ক করছে, তো ওর সোশ্যাল ওয়ার্কের জন্য যাদের স্বার্থে আঘাত লাগছে
তারাই ওর উপর অ্যাটাক করাচ্ছে। কি বললি কি তুই? হ্যাঁ, তাদের স্বার্থে আঘাত লেগেছে, তারা ওর উপরে অ্যাটাক করছে। তার মানে তারা কি ওকে ছেড়ে দেবে নাকি? তুই এরপরেও কিছু করবি না? আমাকে শুধু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিতে। অনেক দোয়াই তোর। শান্ত হও বড় বেশি, এরকম করো না। কি একটু শান্ত হও। শোনো না বড় বেশি, মা না তোমাকে ডেকেছে, একটু যাবে? কেন দেখেছে? ও না না, আমি যেতে পারবো না। আমি এখন পুজো টুজো কিছু করতে পারবো না। আমার এখন মন অশান্ত হয়ে আছে, আমার ছেলেটা বিপদে পড়ে আছে। আমি নাকি পুজো করবো, আর এই আরেক হয়েছে। নিজের মায়ের পেটের ভাই নাকি, যেমনি হয়েছে বাবা তেমনি হয়েছে মা, তেমনি ভাই। কারোর কোনো চিন্তা নেই। আমার ছেলেটা বিপদের মধ্যে রয়েছে। আমি যাবো খুশি, আমি যাবো। সেটা আমি যাচ্ছি না। বড় বেশি, শান্ত হও, বড় বেশি দাঁড়াও। আমি যাবো। অনি, অনি, তুমিও কি আবার কিছু বলবে নাকি? বলো। আমি আমার ব্যাপারে কিছু বলতে আসিনি অনি। বড় পিসুমণি তোমাকে এতবার করে অভির ব্যাপারে বলছে, তারপরেও তুমি অভির ব্যাপারে এতটুকু কনসার্ন নও? আচ্ছা, কি করলে তোমাদের বোঝাতে পারবো বলো তো আমি অভির ব্যাপারে কনসার্ন? দেখো অনি, অভি বা ওর দলের ওপর কারা অ্যাটাক করেছে সেটা তুমি চাইলেই জানতে পারো। এটা তোমার কাছে খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু সেটা আমি খুব ভালো করে জানি। আরে বাবা, অভি তো তোমার ভাই, ওই গাড়িতে তো উমাও ছিল। এটা এখন কেমন আছে, কি করছে সেটা তো আমাদের জানা কর্তব্য। অনি, তুমি এতটুকু খোঁজ নিতে পারছো না? আরে বাবা, খোঁজ নেবো তো, আমি তো খোঁজ নেবো। এত চাপ কেন নিচ্ছ? রিল্যাক্স করো। আচ্ছা, তোমার জ্ঞান দেওয়া হয়ে গিয়ে থাকলে তুই প্লিজ আসতে পারো। যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। ব্যাপারটাকে নিউট্রালাইজ করার কোনো দরকার নেই। যখন একবার গন্ডগোল বেঁধেই গেছে, এই গন্ডগোলটাকে নিয়ে ইস্যু ক্রিয়েট করতে হবে। পুরো ব্যাপারটাকে আমি নতুনভাবে নিজের মতন করে হ্যান্ডেল করব। ইয়েস। হ্যালো বিপাশা, হাউ আর ইউ? ইয়া, আই এম গুড। না মানে তোমাদের নিউজ পেপার থেকে তো আমরা একদম পুরোপুরি গায়েব। কিছু ছাপছই না আমাদের ব্যাপারে। না তাহলে আমাদের মানে সাংবাদিক বন্ধু রেখে আর লাভটা কি বলো? হ্যাঁ, খবর তো পেয়েছো নিশ্চয়ই। আমার ভাই অভি, ওর যে একটা ওই টিম আছে না সোশ্যাল ওয়ার্ক করার, ইয়াং বেঙ্গল, ব্যান্ডেলে যাচ্ছিল ওরা সোশ্যাল ওয়ার্ক করতে। ওদের উপর অ্যাটাক হয়। হ্যাঁ, মানে কিছু দুষ্কৃতী অ্যাটাক করে। এটা কেন হবে বলো তো? আমার ভাই তো কখনই কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত ছিল না, আর এখনো নেই। তাহলে এগুলো মেনে নেওয়া যায় বলো? তাও আবার তোমরা থাকতে। হ্যাঁ মানে আমি জাস্ট মানে মানতে পারছি না ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, শুনলাম পুলিশ কাকে নাকি অ্যারেস্ট করেছে। তোমরা খোঁজ নাও না, জানতে পারবে সব। তোমাদের তো কত সোর্স। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি চাই ব্যাপারটা একটু ফ্রন্ট পেজে ছাপা হোক। আরে অবভিয়াসলি আমি তোমাদের সঙ্গে সবসময় আছি যেমন ভাবে ছিলাম। একদম একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রাখছি। অভি, আজ না হোক কাল তোকে পলিটিক্সে আসতেই হবে। তাহলে তোর ভালো করে সোশ্যাল ওয়ার্ক করতে পারবি। হ্যাঁ, এসব ঘরের খেয়ে বোনের মোষ আর কদিন তাড়াবি বলতো? তুই পলিটিক্সে আসলে মানুষজন তোর পিছন পিছন দৌড়াবে। আজ না হোক কাল তোকে পলিটিক্সে আমি ঢোকাবই হবে। তখন তো তুই আমাদের উপকারে আসবি, আমাদের বিজনেসটা আরো তরতরিয়ে উপরে উঠবে। এরকম লাল হয়ে ফুলে উঠেছে। কোথা থেকে কি কাণ্ড বাঁধিয়ে এনেছিস মা? দেখুন কার সঙ্গে মারপিট করে এসেছি, কি করেছিস কিন্তু বুঝতে পারছি না। কি হয়েছে বলবি তো? এই উমা, কি হয়েছে বল না। বল। দেখেছেন মা, মুখ টিপে রয়েছে। তখন থেকে জিজ্ঞেস করছি। এই মেয়ে আমাকে এত জ্বালায় না, দুদণ্ড জীবন আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা, ওকে জিজ্ঞেস করুন ও কি কাণ্ড বাঁধিয়ে এনেছে, জিজ্ঞেস করুন ওকে। ওই আসলে না, ওই রাস্তাটা না উঁচু নিচু ছিল, আর আমি দেখতে পাইনি, হোঁচট খেয়ে পড়ে গেছি। হোঁচট খেয়ে পড়ে গেছি? সোমা, ওকে জিজ্ঞেস কর। এই উত্তরটা দিতে এত সময় লাগলো কেন জিজ্ঞেস কর। আমি তো প্রশ্নটা অনেকক্ষণ আগে থেকে করছি।
মাকে বোকা পেয়েছে, জিজ্ঞেস করো কে? উমা সত্যি করে বলতো বোন, দেখে তো মনে হচ্ছে যে বেশ জোরেই পড়েছিস। আচ্ছা তুই কি নিজে পড়ে গেছিস নাকি অন্য কেউ তোকে? কি বলছিস কি তুই দিদি ভাই? তুই না বলছি আমার লাগেনি, একটুখানি কেটে গেছে, বেশি লাগেনি রে। দেখা হাত, হাত দেখা, না তো দেখা হাত। কি এটা একটু একটু ফুলেছে? দেখ তুই নিজে দেখ, ইস, কি অবস্থা করেছে হাতটার। মাতব্বর হয়ে গেছে, ফুলে উঠেছে, ওখানে চুন হলুদ লাগাতে হবে, যা ব্যবস্থা করছো মা। হ্যাঁ মা, আমি দেখছি। এই উমা, সত্যি করে বল, সত্যি করে বল কি হয়েছে, সত্যি করে বল। ও মা, আমি তো সত্যিই বলছি, ওই পড়ে গেছিলাম। না না, উনি নিজে থেকে পড়ে যাননি। ওনাকে ধাক্কা দেওয়া হয়েছে। মাসিমা, দোষ আমার। আসলে আমার একটা দল আছে, ইয়াং বেঙ্গল। আমাদের দলের জিনিসপত্র বাঁচাতে গিয়ে উনি আহত হয়েছে।